হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 124, যেখানে আমরা পড়বো একটা ছোট্ট রাইম। প্রত্যেকটা লাইনের মানে বুঝবো, বিভিন্ন যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো কী করে উচ্চারণ করবে সেটা জানবো। আর হ্যাঁ, ওয়ার্ডস মিনিং তো সেটাও তোমাদেরকে আমি বলে দেবো। আর বিভিন্ন ওয়ার্ডগুলো কিভাবে তোমরা প্রোনাউন্স করবে সেটাও আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তবে শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো। তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। আর ভিডিওটা পুরো দেখার পর যদি ভালো লাগে তবেই ভিডিওর তলায় একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর একটা রিকোয়েস্ট করি, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে, কারণ ভিডিওর মাঝে আমি এমন অনেক কিছু বলে থাকি যেগুলো আমার মনে হয় তোমাদের জানাটা খুব দরকার। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখো আছে লিসেন অ্যান্ড সে, তার মানে হলো শোনো এবং বলো। আমি যখন রাইমসটা পড়বো সেটা শোনার পর তোমরা কিন্তু ঠিক তারপরেই বলবে, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডসের উচ্চারণ কিভাবে করবে সেটা কিন্তু তোমরা শিখে যাবে। ঠিক আছে? Flip, flap, flip, flap, rises my kite up and up in the sky, blue and bright. Flip, flap, rises my kite up and up in the sky, blue and bright. ফ্লিপ ফ্ল্যাপ এটার মানে হলো ঘুড়ি যখন আকাশে ওড়ে তখন একটা আওয়াজ হয়, একটা ফটফট করে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটাকে এখানে ফ্লিপ ফ্ল্যাপ বলেছে। রাইজেস মাই কাইট, তার মানে হলো কাইট মানে তো ঘুড়ি আমরা জানি, মাই মানে হচ্ছে আমার ঘুড়িটা। রাইজ কথাটার মানে হলো যে কোনো একটা নিচু জায়গা থেকে ওপরে ওঠা, সেক্ষেত্রে আমরা রাইজ কথাটাকে ব্যবহার করতে পারি। বা কোথাও ধরো একটা জায়গায় একটা পিঁপড়ে আমরা দেখলাম যে আছে, কিছুক্ষণ পর এসে দেখলাম যে সেখানে 10টা পিঁপড়ে চলে এসছে, তাহলে কি সংখ্যাটা বেড়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা রাইজ কথাটা ব্যবহার করতে পারি। যেমন তোমরা যদি দেখে থাকো যে সূর্য যখন ওঠে তখন ঠিক মনে হয় নিচ থেকে ওপরে উঠছে, তখন সেক্ষেত্রেও আমরা ব্যবহার করি যে সান রাইজ। তেমনি ঘুড়িটা যখন প্রথমে তো একবারে আকাশে চলে যায় না, প্রথমে নিচের দিকে থাকে, তারপর আস্তে আস্তে ওপরে উঠতে থাকে। তো সেই জন্যই বলছে যে রাইজেস মাই কাইট, মানে কি আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। ঠিক আছে? আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই, তার মানে হলো আকাশের দিকে আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। হ্যাঁ, আপ মানে হচ্ছে ওপরের দিকে, তাহলে আস্তে আস্তে সে ধীরে ধীরে আরও একটু করে আরও ওপরে উঠছে, সেটাকেই বলছে আপ অ্যান্ড আপ। এই প্রথমে একটুখানি ওপরে, তারপরে আরেকটু ওপরে, তারপরে আরেকটু ওপরে, এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা আপ অ্যান্ড আপ ব্যবহার করি। কোন দিকে? স্কাইয়ের দিকে, সেই জন্য স্কাইতে, ইন দ্য স্কাইয়ের মধ্যে সে হচ্ছে গিয়ে আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই, তার মানে সে একটু করে ওপরের দিকে আরও উঠছে। ঠিক আছে? ব্লু অ্যান্ড ব্রাইট, এখানে জাস্ট কালারটাকে বুঝিয়েছে কি ও অনেক ওপরে ওঠা সত্ত্বেও কিন্তু তাকে প্রচণ্ড উজ্জ্বল দেখাচ্ছে। একটা উজ্জ্বল নীল রঙের একটা ঘুড়ি আকাশের দিকে আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছে আরও, সেইটাকেই বোঝানোর জন্য এখানে জাস্ট বলেছে ব্লু অ্যান্ড ব্রাইট। তোমরা যদি লক্ষ্য করো যে ঘুড়ির কালারটা কিন্তু নীল রঙের, তো সেই কালারটাকে আরও বেশি ব্রাইট লাগছে যত ও ওপরের দিকে উঠছে। ঠিক আছে? এরপরে আছে ফ্লিপ ফ্ল্যাপ গোজ মাই কাইট sometimes to my left and sometimes to my right. Flip, flap goes my kite, sometimes to my left and sometimes to my right. যখন কোনো রাইমস বলো, কোনো স্টোরি বলো, যখন কোনো কিছু পড়বে সবসময়তে পাংচুয়েশন যে মার্কসগুলো সেইগুলোকে একটু লক্ষ্য রেখে পড়বে। এখানে পাংচুয়েশন মার্কস যেমন ধরো আছে কমা, ফুল স্টপ আর এক্সক্লেমেশন মার্ক, তো সেইগুলো তো তোমাদেরকে কিন্তু থেমে থেমে বা যেমন আছে সেইভাবে তোমাদেরকে পড়তে হবে। যদি কোশ্চেন মার্ক থাকে তবে কিন্তু কোশ্চেনের মতো করে কিন্তু তোমাদের পড়তে হবে।
যদি লেখা থাকে হোয়াট ইজ ইয়োর নেম, পাশে যদি কোশ্চেন মার্ক থাকে, তখন তোমরা এইভাবে কিন্তু পড়তে পারো না হোয়াট ইজ ইয়োর নেম, তোমাদেরকে পড়তে হবে হোয়াট ইজ ইয়োর নেম, যাতে বোঝা যায় যে এটা কোশ্চেন করা বোঝাচ্ছে। ঠিক আছে? আর এখানে যেটা এক্সক্লেমেশন মার্কস যেখানে আছে, ফ্লিপ ফ্লিপ ফ্ল্যাপ, ফ্লিপ ফ্ল্যাপ, মানে একটু এক্সাইটেড হয়ে তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে? একটু চমকে গিয়ে তোমাদেরকে বলতে হবে। এক্সক্লেমেশন মার্কটা আমরা সাধারণত ব্যবহার করি যখন আমরা খুব সারপ্রাইজ হয়ে যাই, আমরা কোনো পট করে কোনো কিছু, হয়তো তুমি নতুন একটা গিফট পেলে, সেটা দেখে আমরা সাধারণত অবাক হয়ে যাই, ওয়াও, এই যে এক্সপ্রেশনগুলো, সারপ্রাইজ, এই যে এক্সপ্রেশনগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এক্সক্লেমেশন মার্কটা ব্যবহার করি, কারণ আমরা অবাক হয়ে যাচ্ছি, আমরা সারপ্রাইজ হয়ে যাচ্ছি, আমরা চমকে যাচ্ছি। তো এই জিনিসটাকে বোঝাবার জন্য আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি। যেমন কোনো কিছু প্রশ্ন করার ক্ষেত্রে যেমন আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করি, কেন কি, প্রশ্ন করছি সেটা বোঝাবার জন্য। আর ফুল স্টপ কেন, মানে তো তোমরা সবাই জানো ফুল স্টপ মানে শেষ, এরপরে আর কিছু নেই, তার মানে হচ্ছে যে সেন্টেন্সটা শেষ হলো এখানে, তারপর আবার নেক্সট সেন্টেন্স শুরু হতে পারে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে? তো এই জিনিসগুলোর কমা বলো, ফুল স্টপ বলো, এগুলো মনে রেখে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তোমরা এরকম করে পড়তে পারো না, ফ্লিপ ফ্ল্যাপ গোজ মাই কাইট, সামটাইমস টু মাই লেফট, সামটাইমস টু মাই রাইট, না, এরকম নয়। ফ্লিপ ফ্ল্যাপ গোজ মাই কাইট, জাস্ট একটু থেমে মানেটা বুঝে তোমরা কিন্তু পড়ার চেষ্টা করো, তাহলে কবিতার মধ্যে যে ভাবটা আছে সেটা খুব সুন্দরভাবে তোমার পড়ার মধ্যে দিয়ে সেটা প্রকাশ পাবে। ঠিক আছে? ফ্লিপ ফ্ল্যাপ গোজ মাই কাইট, এটার মানেটা হলো যে আমার যে ঘুড়িটা আছে সেটা ফ্লিপ ফ্ল্যাপ এভাবে আওয়াজ করতে করতে, মানে ঘুড়ি ওড়ার সময় যে আওয়াজটা হয় সেই আওয়াজ করতে করতে আস্তে আস্তে আমার ঘুড়িটা কিন্তু এগিয়ে যাচ্ছে। ঠিক আছে? ঘুড়িটা যাচ্ছে, কোন দিকে যাচ্ছে সেটাও কিন্তু এখানে বলেছে, সামটাইমস টু মাই লেফট অ্যান্ড সামটাইমস টু মাই রাইট। কখনো কখনো, সামটাইমস মানে হলো কখনো কখনো, ঠিক আছে, নট অল দ্য টাইম, সব সময়তে নয়, অল দ্য টাইম হলে সব সময় বোঝায়, বাট কখনো কখনো হলে সেই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা সামটাইমস কথাটা ব্যবহার করি। তো সামটাইমস টু মাই লেফট, লেফট মানে হচ্ছে বাঁ দিক, ঠিক আছে, লেফট হ্যান্ড মানে বাঁ হাত, লেফট সাইড মানে হচ্ছে যে গিয়ে বাঁ দিক। ঠিক আছে? তো লেফট, সামটাইমস টু মাই লেফট মানে হচ্ছে সামটাইমস টু মাই লেফট সাইড। ঠিক আছে? কখনো কখনো ঘুড়িটা আমার বাঁ দিকে যাচ্ছে। অ্যান্ড সামটাইমস টু মাই রাইট, রাইট মানে হচ্ছে ডান দিক, রাইট হ্যান্ড মানে হচ্ছে ডান হাত, রাইট সাইড মানে হচ্ছে ডান দিক। ঠিক আছে? এখানে রাইট মানে রাইট সাইড। ঠিক আছে? সাইড লেখা যেতেও পারে, নাও পারে, তাতে কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে রাইট বলতে বুঝিয়েছে রাইট সাইড। অ্যান্ড সামটাইমস টু মাই রাইট মানে হচ্ছে কি কখনো কখনো আমার ডান দিকেও ঘুড়িটা যাচ্ছে। ঠিক আছে? এরপরে আছে ফ্লিপ ফ্ল্যাপ ফ্লাইস মাই কাইট হাই অ্যান্ড হাই অ্যাবভ টাচিং দ্য স্কাইজ। ফ্লিপ ফ্ল্যাপ flies my kite high and high above touching the skies. flip flap flies my kite এর মানে হলো যে আওয়াজ করে আমার ঘুড়িটা কিন্তু অনেক ওপরে কিন্তু উড়ছে। ঠিক আছে? হাই অ্যান্ড হাই অ্যাবভ টাচিং দ্য স্কাইজ, হাই অ্যান্ড হাই অ্যাবভ তার মানে বলছে যে অনেকটা উপরে উঠে গেছে, অনেকটা উঁচুতে উঠে গেছে। টাচিং দ্য স্কাইজ, ঠিক যেন মনে হচ্ছে এক্ষুনি স্কাইটাকে মানে আকাশটাকে এক্ষুনি ছুঁয়ে ফেলবে, এতটাই উপরে উঠে গেছে। ঠিক আছে? এখানে টাচ মানে হলো ছোঁয়া, টাচ করা। ঠিক আছে? টাচ মানে হচ্ছে ছোঁয়া। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। এইভাবে আমি চেষ্টা করছি ইংলিশের প্রত্যেকটা পেজ তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে করিয়ে দেওয়ার। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।